মানুষের সারা খুবই ভালো এবং মানুষ চাইছে এবার একটা পরিবর্তন হোক। সারা মধ্যমগ্রাম জুড়ে না, সারা বাংলা জুড়ে এবার একটা চোর, দুর্নীতি, চুরি, দুর্নীতি, নৈরাজ্য, নারী নির্যাতন এসবের বিরুদ্ধে মানুষ এবার ইভিএমের সামনে উত্তর দেবে। এবার ধরুন সেখানে দাঁড়িয়ে পাল্টানির কথা বারবার বলা হয়। বিজেপিকে রুখতে কোথাও কিন্তু মানুষের সঙ্গে এখন কোথাও বুঝতে পারছেন যে বিজেপিকে রুখতে একবারে যে সংখ্যালঘু ভোট যারা উত্তীর্ণ সংখ্যালঘু বলা হচ্ছে, যারা আতঙ্কের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তারাকে একটা বলা যাবে। দেখুন, একটা কথা বলি, আমরা কোনোদিন হিন্দু মুসলমানের রাজনীতি করিনি এবং বিভাজনের রাজনীতি করিনি। আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান প্রথম থেকে গরিব, আদিবাসী, দলিত, হিন্দু মুসলমান সকল মানুষের সাথে রয়েছে এবং এসআইআর ক্ষেত্রেও মানুষের সাথে রয়েছে, মানুষের পাশে রয়েছে এবং মানুষ বিবেচনা করবে কারা মানুষের পাশে আছে এবং কারা মানুষের ভোট নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। 2016 সালেও আপনারা সংযুক্ত মোর্চার হয়ে লড়েছেন, এরকম অনেকগুলো চারটে কেন্দ্রে হয়েছে, আপনি নিজেও জানেন। এটাকে কীভাবে ব্যাখ্যা? দেখুন, আমরা ফরওয়ার্ড ব্লক আমাদের বামফ্রন্ট সমর্থিত, আমরা আইএসএফের ক্যান্ডিডেট, আমাদের মধ্যমগ্রামে ঘোষণা হয়েছে এবং ফরওয়ার্ড ব্লক নিজস্ব দায়িত্বে ওনারা ঘোষণা করেছেন ক্যান্ডিডেট। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে আমার অ্যাসেম্বলিতে যে যার মতো লড়াই হবে। মানুষ এর রায় দেবে, মানুষ রায় দেবে যে বিজেপিকে দেবে, তৃণমূলকে দেবে, আইএসএফকে দেবে, মানুষ রায় দেবে। এবারের রায়টা হবে অবিশ্বাস্য, মানে মানুষ এবারে যে রায়টা দেবে সেটা অবিশ্বাস্য রায় হবে। কি বলবেন মানুষের কাছে আমার মধ্যমগ্রামবাসীর কাছে একটাই আবেদন, আপনারা এবার নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন এবং চুরি, দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসুন এবং মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দুরবস্থা, সেই অবস্থাকে ভালো করার জন্য এবং মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে পৌরসভায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি নিয়ে এবং মধ্যমগ্রাম পৌরসভা জুড়ে যা ইনকমপ্লিট কাজ আছে সেগুলোর দাবি তুলব বিধানসভায় গিয়ে এবং সারা মধ্যমগ্রাম মানুষের জন্য যাতে কাজ করতে পারি এবং মধ্যমগ্রামবাসীর মানুষের একটাই ক্ষোভ, বিধায়ক তাদের সাথে দেখা করতে যায় না। বিধায়ক আসে হলো পুজো, কোনো রকম কোনো ফুটবল খেলা এবং পরিষেবার জন্য তিনি পঞ্চায়েতে ঢোকেন না। আমার মধ্যমগ্রামবাসীর কাছে একটাই আবেদন, আমাকে ভোট দেবেন এবং আপনাদের প্রিয়াঙ্কাকে খুঁজতে হবে না, প্রিয়াঙ্কা আপনার বাড়ির সামনে হাজির হবে। এই মিট ভাঙবো কেন? মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের সাথে যেতে হবে, মানুষের জন্য কাজ করব এবং মানুষের সাথে গিয়ে, মানুষের পাশে গিয়ে বসতে হবে, মানুষের সুখে দুঃখে থাকতে হবে। এইটাই মানুষের সারা মধ্যমগ্রাম জুড়ে এবং পঞ্চায়েত এলাকা জুড়ে মানুষের একটাই ক্ষোভ, আমাদের 3 বারের বিধায়ক আমাদের কাছে আসে না। সারা মধ্যমগ্রাম পঞ্চায়েত এলাকায় জুড়ে হলো রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা, লাইটের সমস্যা এবং বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে সকাল থেকে 11টা পর্যন্ত বসে থাকতে হয়, অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। তারপরে তিনি দেখা করেন না, তিনি ঠিকঠাকভাবে পরিষেবা দিচ্ছেন না মানে মধ্যমগ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে মানুষের ক্ষোভ হলো তিনি আমাদের সাথে বিধায়ক হয়ে আমরা জিতিয়ে এনেছি, তিনি আমাদের সাথে দেখা করেন না। অবশ্যই দিতে পারবো। আপনার কাছে কথা, আলগেরিয়া বলে একটি জায়গা আছে, আপনি জানেন ভালো করে, সেখানে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন যা ছিল প্রায় 27 লক্ষ ভোটার সারা বঙ্গে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন বাকি, সেখানে দাঁড়িয়ে আপনি কীভাবে দেখছেন এসআইআরের প্রভাব? এসআইআরে যে মানুষকে হয়রানি করা হচ্ছে, এটা 2 মাসের মধ্যে শুরু করেছে। এটা এসআইআর যদি করতে চাইতো একটু আগে থেকে করতে পারতো, কিন্তু এই এসআইআরের জন্য মানুষকে যেভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, এর জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার উভয়ই দোষী। আইএসএফের পক্ষে হবে, জোট পক্ষে হবে। মানুষের একটা চাপা আবেগ আছে, চাপা রাগ আছে তৃণমূলের প্রতি।
এইটা মানুষ এবার ব্যালট বক্সে প্রতিফলন করবে। কেউ যেতে পারে বা অন্য আমি বললাম তো জোটের পক্ষেই এবার মধ্যমগ্রামবাসী থাকবে। একটা কারণ থাকবে। ওই যে বললাম মানুষের একটা চাপা রাগ আছে তৃণমূলের প্রতি। তৃণমূলের প্রতি রাগ আছে, সেটা যে আপনাদের দিকেই যাবে সেটা কারণটা কি? সেটা তো বিজেপির দিকেও যেতে পারে, দিকেও যেতে পারে। তৃণমূল হলো চোর দুর্নীতির সরকার এবং বিজেপি হলো সাম্প্রদায়িক, হিন্দু মুসলমান করে আমাদের পশ্চিমবঙ্গটাকে ভাগ করতে চাইছে, আর আমরা হিন্দু মুসলমানকে এক করতে চাইছি।